বট বাহিনীর আমার পরিচয়গুলো একটা ভালো করে বংশ পরিচয় নিয়ে নেওয়ার দরকার। তোদের মতো মিসকিন না আমরা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তোরা তো ক্ষমতার জন্য আমেরিকার একবার আব্বা, তারপর ভারতের চাচা, তা আমরা এগুলোকে আমরা আব্বা ওরা চাচা ওটা ক্ষমতার দরকার। জর্দা খাওয়া আলেমের কাছ থেকে এর চাইতে আর বেশি কি আশা করা যায়? তোমাদের পীর সাহেবগঞ্জ যে সময় জর্দা খায় তখন ফতুয়া দেয়, হাদিসে তো জর্দার কথা আল্লাহ রাসূল লেখে নাই। আরে বন্ডর ঘরে বন্ড পীর সাহেব, হাদিসে তামাকের কথা লেখা আছে, সেটা কি তোরা দেখোস না? তামাক খাইয়া মানুষের বুঝাও, হ্যাঁ? মানুষের আল্লাহ রাস্তায় টাকা দিয়া চলো, মানুষের বুঝাও। আরে তোরা যদি ইসলামিক দলে হইতি, আজ পর্যন্ত তোকে কেউ জেলে গেল না কেরে? তোরা কয়জন শহীদ হলি না কেরা? তোরা মার খালি না কেরে? এখন অনেকে হয়তো কইবো মার খাইলেই বুঝি, জেলে গেলেই বুঝি ইসলামিক দল না। তো ইসলামিক দল না, এটা আল্লাহ রাসূল বলে গেছে। সত্যের কথা বলতে গেলে মার খেতে হয়, সত্যের কথা বলতে গেলে জেলে যেতে হয়, সত্যের কথা বলতে গেলে শহীদ হতে হয়। এটা আল্লাহ রাসূলের কথা। যদি তোরা যদি সত্যের কথাই যদি তোরা প্রচার করিয়া থাকস, আজ পর্যন্ত তোদের ভিতরে এমন একজন লোক কি কেউ আছে যে শহীদ হয়েছে? যে এমন একজন কে আছে জেল খাটছে? এমন একজন কেউ কি আছে তোরা মার খেছস ইসলামের জন্য? খাস নাই। কারণ তোরা আসস ব্যবসা নিয়ে, তোরা আসস চাটাচাটি নিয়ে, তোরা যে দল আছে ওই দলের চাটস। তোরা অতীতে আওয়ামী লীগকে চাটছস, এখন যে দল আছে ওরে চাটতেছস। তোরা সারা জীবন যে দল থাকবে ওরে চাটবি। যদি কখনো জামাত ক্ষমতা আছে তোরা জামাতেরও চাটবে। এটা চ্যালেঞ্জ, আমি বলে গেলাম।